আমার না এখন একা একা থাকতে ভালো লাগে না। কেন? একা একা থাকতে লাগে না আর ভালো। তুমি আমার জীবন মরণ, আধার ঘরের আলো। তুমি আমার সাথী ঘুম ভাঙা ভোরে, তুমি আমার সাথী ব্যস্ত দুপুরে। যাই হোক, তোকে যেটা বলার জন্য আমি তোকে ডাকলাম। বল। বলবি? বলে ফেল। আমার মন তোর এসেছে সো হে হোয়াটসঅ্যাপ ছিল তোমাদের প্রথম নতুন এক ভিডিও শেয়ার। তো বন্ধু তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যদি ভালো থাকে আজকের ভিডিও দিলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। সো গাইস, আজকে আমি প্রপোজ করতে চলেছি প্রিয়াঙ্কাকে। তো প্রিয়াঙ্কার রিয়াকশনটা দেখবো যে কি হয় না হয়, হ্যাঁ বলে না না বলে, বা কি বলে নিজে জানি না। নিজের এখন ভয় লাগছে যে কি হবে না হবে। তো জানি না কি হবে। তো তাড়াতাড়ি যাও, ভিডিওটা কি ফুল ওয়াচ করো। আর ভিডিওটা কেমন হয় তোমরা অবশ্যই জানিও। তো যাও। ধাপ্পা। এখানে আছিস কেন? আমি ওখান থেকে দেখলাম তুই এখানে। কি একবার ফোন করছিস, ফোনটা ধরতেও নেই? না না, আমি কি ভাবছিলাম একটু। কি ভাবছিস? ভাবছিলাম তোর কথা। মন চায় শুধু সেই কথা বলতে, মন চায় শুধু একসাথে চলতে, মন চায় শুধু সারাদিন দেখতে তোমাকে। আমার কথাই ভাবিস, আর কি করবি? হ্যাঁ, আমার তো মন প্রাণ জুড়ে সবটাই তুই। শুধু তুমি আমি পাশাপাশি বসে আজ মন চাই বলে হেসে হেসে তোমাকে ডাকি বল। ইচ্ছা হলো। গাছের ফুলগুলো কত সুন্দর। হ্যাঁ, এই গাছের ফুলের থেকে তুমি কিন্তু বেশি। এইসব করা যাবে না না? যা বাবা, কি করবি? ফুল কুচে দিই এই তো, এই ফুলটা আমাকে দিলে ভালো লাগে, তাহলে। তোমাকেই ভালো লাগে। এই সময় এই গাছে কত ফুল ফোটে। শীতকাল পড়েছে বলে মনে হয়। এই আকাশটা কত বড় দেখছিস? এই আকাশটা যত বড় তার চেয়ে বড় এই মন। আর এই মনে আছো তুমি, আর থাকবে সারা জীবন। তুমি আমার সাথী ঘুম ভাঙা ভোরে, তুমি আমার সাথী ব্যস্ত দুপুরে, মন তোমার। খেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, তুই খেয়েছিস? না, কেন? এমনি। এমনি কেন? বাড়ি চলে যাবো তো। কেন বাড়ি চলে যাবে কেন? থাকবো। হ্যাঁ, তোকে তো আমার বাড়ি নিয়ে কবে? যাবে, তুই চাইবি। চ এমনি না, তোর বউ হিসাবে। চ। কেউ মনে মনে গড়ছে তাজমহল, কার ঘুমের কোণে হচ্ছে রং। চ। কি হলো? ভালো আছিস? হ্যাঁ, তোকে দেখলেই তো ভালো লাগে। চুলগুলো এলোমেলো। আমি আমার তো ভেতরটা এলাম তোকে দেখা। তোমার মানবে? আরে মা কি থুড়ি তোর সাথে সংসার করবে? সংসার তো আমি করবো। আমি রাজি তো, বাস আর কিছু না। তাই? হ্যাঁ ছোট ছেলে বিয়ে করবে, তাই না? হ্যাঁ, ভাব তোকে আমি এখন বিয়ে করে নিয়ে গেলাম, তো মাকে তো কি বলবি? আমার মাকে? হ্যাঁ, আমাকে এখন দেখ, যদি আজকেই বলিস বিয়ে করতে, সেটা তো আমি পারবো না। কারণ আমারও ইচ্ছা আছে আমি বিয়ে করবো, ধুমধাম করে করবো, তাই না? থোড়ি কি না চলো এটা কেটে কি বিয়ে ভালো লাগে? তুই ওটাই তো বল আমারও ইচ্ছা আছে, কোনটা? যে বিয়ে করবো সবাই দেখবে, সারা পৃথিবী দেখবে তোমার আমার ভালোবাসা। ভালোবাসি তোমায়, ভালোবেসে যাবো জনম। হ্যাঁ, সবাই জানবে, হ্যাঁ, দেখবে সেটাই। যে ভালোবাসাটা এরকম। তুই কাউকে ভালোবাসিস না? ভালো তো আমি বাসি একজনকে, খুব জানবে। এক্ষুনি বলবি আমাকে, কিন্তু না। না, তোমাকে। ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি। এত চুল ঠিক করিস না। কেন? আমি ঠিক করে দেবো তোকে সব। সব ঠিক করে দেবে? মানে আজকেই ঠিক করে দাও। আজকে কি বিয়ে করবো? কেন বিয়ে না, বিয়ে করতেই হবে? মানে তাহলে কি? তুই তো বললি যে অনেক বড় হ্যাঁ, স্বপ্ন, অনেক আজ বড় তো করে। হট করে তো আর বড় সড়ো করে করা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, তাহলে সময় নেই, কেউ না বলেছে, বলেছি এক্ষুনি কিন্তু বিয়ে কর। আমি তো আর ধৈর্য রাখতে পারছি না। কিসের ধৈর্য রাখতে পারছিস না তুই? না, আমার মানে এই কি ভাবে চাস? চাসটা কি? তোকে সারাক্ষণ আমার সামনে রাখতে। সামনে
দেখে কি করবি? তুই আমাকে দেখতেও তো পারিস না। মানে তুই আমার দিকে তুই আমাকে দেখবি না, আমি তোকে দেখবো। কেন? আমি তো এটাই বুঝতে পারি না, তুই আমার দিকে তাকিয়ে দেখিস, যেই আমি তোর দিকে তাকিয়ে তাকাই হয় না, চোখের দিকে এটা কেউ বোঝেই না। মানে সবাই ভাবে প্রিয়াঙ্কা পারতো, মানে হ্যাঁ ঠিক আছে আমি জানি আমাদের মধ্যে কিছু একটা আছে, কিন্তু তুই আমার চোখের দিকে তাকাতে পারিস না কেন? এটাই আমার বড় কোশ্চেন। লাগাতে পারি না, কি বলবো একটা যে আমি বলতে পারছি না কি যা কেন হয় এটা আমি নিজেও জানি না। তুই সামনে দাঁড়ালে বেশি কাজে মানে কাঁপতে থাকে হাত পা, বুক তাকা আমার কাঁপে। দিকে তাকা, আমার দিকে আমি তাকা। ওটা তো কোনোদিন হবে না, ওটা কোনোদিন কেন কেন হয় না। কেন কি জানি এগুলো কেন হয়, কিসের জন্য হয় জানি না। এর ওষুধটা কি আমি জানি। বুঝলাম। তাহলে তুই আমাকে যদি বিয়ে করিস, সুদৃষ্টির সময় কি করবি? হ্যাঁ এটাও ঠিক কথা। হ্যাঁ শুধু তখন শুধু কি করবি? তখন এই এরকম তাকাবি। তাকাবো এরকম করে আবার এই এই টাকা, এই টাকা, নাহলে মার খাবি। টাকা ও সেদিনকেও মারবি আমাকে। যদি না তাকাস, যদি এরকম করিস, সবাই ভাববে এই অ্যারেঞ্জ ম্যারেজ নাকি। তুই বল, সবাই তো এটাই ভাববে। তুই কোনদিন তাজমহল গেছিস? না আমি কোথায় গেলাম? গেলে তো জানতেই পারতি। আর যাসও না। কেন? তুই নিয়ে কারণ যাস। কারণ আমি চাই না ওই তাজমহলকে ছেড়ে তোকে দেখে। সুখের চাদরে তোদের আদর পাঠিয়েছি তোর নামে, হো চাঁদেরই আলোকের উপরই মানে একটু ভেবে চিন্তে কথা বল। কেন ভেবে চিন্তে কথা বল। তাজমহলকে যে আমাকে কেন দেখবে? হ্যাঁ তুই যে এত সুন্দরী তোকে দেখবে না। মানে তুই দেখবি, আর কেউ দেখবে না। হ্যাঁ তাজমহল তুই যাস না, বেকার তাজমহল বেকার তাজমহলকে ছেড়ে তোকে দেখবে আমি এটা চাইও না সত্যি। হ্যাঁ কি করে বুঝি বল যে তোকে আমি কতটা ভালো সত্যি বল। যদি এমনি বুঝে যাই তাও তোর এই টোল পরা হাসি আমি ঘন্টা ভাবছি। তাই আর কি কি ভালোবাসিস? হ্যাঁ পারলে টোলটাতে ধার দে আমার। কেন? হ্যাঁ আরে এই টোলের জন্যই তো, এই টোলের ভেতরেই তো তুই পড়ে গেছিস আর উঠতে পারছিস না। এটা কিন্তু ঠিক। আসলে টোলের ভেতরে আমি সিঁড়িটা রাখিনি, এর জন্য হ্যাঁ কেউ উঠতে পারে না একবার পড়লে। যেরকম তুই ভালো না, হুম। আর সেই সিঁড়িটা দেবো না তোকে, যাতে পড়েই থাকিস। তো মানে উঠতে দিবি না আমাকে তাই তো? কেন উঠতে দেবো? বেকার বেকার, তাই না? কেন উঠতে দিবি না কেন? দেবো না, আমার ইচ্ছা। আমি যদি একটা গজ দাগ থাকতো ভালো হতো, হাসলে সুন্দর লাগতো। আর সুন্দরী হোস না। আর কোথাও আমি সুন্দরী কোথায় তারপর বললাম? এবার ভয় লাগবে যে রাস্তা তোকে নিয়ে বেরোবো আমি। কেন? তা ভয় লাগবে না? চুপ কর। হ্যাঁ রাস্তায় বেরোতে সবাই নজর দিয়ে দেবে, তখন আবার কি হবে বলতো? বলে দেখ কত সুন্দর মেয়েটা। আমাকে আর কেউ দেখে না ভাই, সবাই ভাবে আমি তুই দেখতে যাচ্ছিস, তোকে দেখে না দেখে? কতজন আড়ালে লুকিয়ে চড়িয়ে দেখে বলে তোকে। আরে হ্যাঁ হ্যাঁ তুই দেখিস মনে হচ্ছে তো। আমি তো তোকে সবসময় দেখতে চাই। তাহলে হ্যাঁ তুই কি করে জানলি লুকিয়ে চুরিয়ে দেখে? তো আমি রাস্তায় তুই যখন হাঁটি তোর সাথে আমি রাস্তার লোকদের ফলো করি তো। আরে ফলো করিস কি? লোক ভাবেই তুই আমার বয়ফ্রেন্ড। না 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 না, এরকম ভাববে এখন যে তোর সাথে হাঁটলে কি ভাববে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অন্য কিছু তো ভাববে। হ্যাঁ সেটাও ঠিক। লোকরা ভাববে যে এত সুন্দর মেয়ের পাশে এই বেকার ছেলেটা কে, এটা তো ভাবতে পারে। তারপর বল। তো বলছি দরজায় কেউ দাঁড়িয়ে আছে? দরজা? তোর দরজায়? না দরজা কি কেউ নেই? না, এই খোলা? মানে আমার মাথায় ঢুকছে না। আরে তোর মনের দরজা কথা বলছি। আরে হ্যাঁ আমার না এখন আর একা একা থাকতে ভালো লাগে। কেন? হ্যাঁ, একা একা থাকতে লাগে না আর ভালো। তুমি আমার জীবন মরণ, আধার ঘরের আলো। একটু দূরেই ডাকছে জীবন, যাচ্ছি চলে তাই ভাবছি কি হয়েছে তোর? কি হচ্ছে? আরে হ্যাঁ দেখ আমার সবটা জুড়ে তো তুই, আর তো কিছু নেই না, সেটাই হচ্ছে কথা। তাই আর কিছু নেই? আর বলে দেখি। কি- তোর চোখে মনে হচ্ছে কোনো জাদু হয় জানিস তো? কেন? হ্যাঁ চোখ বন্ধ করলে তোকে দেখি, আর চোখ খুললে এখন তোমাকে দেখছি। আমি তোকে একটা কথা বলি, হ্যাঁ বল। চোখটা বন্ধ কর। বন্ধ করলে কি দেখতে পাচ্ছিস? অন্ধকার। আমাকে ছাড়া তোর লাইফ। বল না আর কোন সে ভালোবাসার জোয়ার, তুইও তো সেই দিচ্ছিস। তুমি একাই দিতে পারো? এত টাইম কেন দেখছিস?
টাইম দেখবো না। হুম, কোথাও যাবি? না না, কোথায় আর যাবো? বিয়ের লগ্ন চলে যাচ্ছে নাকি? তাহলে যা, আমার গল্পের নায়িকা তুমি, কবিতার ছন্দ, এই জীবনের সুখ তুমি ঘিরে আনন্দ। উড়ো উড়ো চিন্তার মাঝখানে উড়ে উড়ে যা ইচ্ছে যায়। তুই আছিস আনন্দ দেওয়ার জন্য, আমি তো চাই সবসময় তুই পাশে থাকি। তাই? হ্যাঁ, তুই পাশে থাকলে সত্যি আমার কাউকেই লাগে না। তাই? হ্যাঁ। মন থেকে বলছিস? তা কোথা থেকে বলবো আমি আর? লাগে না পাশে? আমি পাশে না থাকলে তখন মেয়েগুলোকে লাগে। না না, তাহলে তুই এখন তো- ওদের সাথে দেখা করিস না? এখন না, দেখা করে না। ওরা তো খারাপ ভাববে। খারাপ কেন ভাবছে? তো- আমি ওদেরকে তো বলেছি কি বলেছিস? যে হ্যাঁ, আমার সাথে প্রিয়াঙ্কা আবার সব ঠিকঠাক হয়ে গেছে। তা ওরা বলেনি যে এবার ভিডিও করবে না? হুম, এবার বলেনি এবার ভিডিও? বলতে লাগে না, ওরা বুঝে গেছে যে এই পারতো আর আসবে না ভিডিও করতে ওদের সাথে। প্রিয়াঙ্কাকে পেয়ে গেছে আর আসবে না ভিডিও করতে। বাহ, কত দূর সাইকেল চালাতে ছেড়ে দিলি। তারপর বল। তোমায় একটা কথা বলো, শুনবে কি তুমি? নিশ্চয়ই। তোমাকে ছাড়া এই জীবন বাঁচতে চায় না। এ মরণ বারে বারে চাই। আচ্ছা, আমাকে ছাড়া থাকতে হবে না তোকে। হ্যাঁ, তুই থাকবি তো আমার সাথে? ও যাই হোক, তোকে তো এমনি কখনো মানে আমার সেইভাবে বলা হয় যে তোকে আমি ভালোবাসি। আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি। দেখেছিস আমাকে? হ্যাঁ, এই ফলস গুলো আপনিছে। এটা নয় নকল দিলাম। তা আসল কবে দিবি? হ্যাঁ কি না বললে সব আসল হবে। কি তুই কি ভাবছিস আমি হ্যাঁ বলবো? তো গোলাপ ফুলটা যে নিলি, দিতে পারি গোলাপ ফুল। আমি এত তাড়াতাড়ি থেকে মেন কথা এইভাবে প্রপোজ করলে আমি জীবনে হ্যাঁ বলবো না। ঠিক আছে, এই একা একা আই লাভ ইউ প্রিয়াঙ্কা কেন? কেন? তাহলে কিভাবে করতে হবে? সবার সামনে প্রপোজ করতে হবে। একটা ভালো আমাকে মনে হয় না, একটা ধরো। আমি ভালো সেজে গুজে আসবো, হুম, এরা সবাই ভিডিও নেবে কিন্তু আমি জানবো না, এরকম টাইপসে। মানে ফুল সারপ্রাইজ হবে নাকি? মানে ফুল সারপ্রাইজ, পুরো গোলাপ ফুলের গুচ্ছ থাকবে, মানে এরকম ভাবে নিয়ে বুঝবি, তাই না? সেগুলো তো আমাকে আগে বলছি, তাহলে আমি এত দেরি করতামই না। এত তাড়া তোর? হ্যাঁ, না না, আমি তোকে বলছি না এখন কর, সময় নেই, এক বছর দু বছর। এই যে তুই বলে দিলে, এবার তো মাথা সারাক্ষণই প্ল্যান ঘুরবে, আমি করতে এবার হবে। না না, এত তাড়াতাড়ি করিস, ঠিক আছে? আর সেখানে কোনো নকল কিছু থাকবে না, সব আসল থাকবে, সব আসল, তাই না? পুরো একদম ঢুকে সবার সামনে সবাই দেখবে। সবাই দেখবে, একটা না, আমাকে moment প্রপোজ তৈরি হবে। করছিস, আর এটা আমি সারা জীবন মনে রাখবো, এরকম Miss একটা। হ্যাঁ, আমাকে কেউ প্রিয়াঙ্কা কোনোদিনও প্রপোজ। এইভাবে প্রপোজ করেনি ভাই। সবাই শুধু আমি তোমাকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, এইভাবে কে প্রপোজ করে ভাই? মনে থাকে বলতো? এইভাবে ঠিক, প্রপোজ ঠিক, করতে ঠিক। হয়, বল? হ্যাঁ, প্রপোজ এমন করা দরকার যেটা আমার সারা জীবন মনে থাকবে, যে হ্যাঁ একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল, এই সবার থেকে আলাদা। এইভাবে পুরো ইতিহাসে ছাপিয়ে দিব ওই জিনিসটাকে আমরা। ভিডিও ছাড়বো, একদম সবাই বলবে দেখো দেখো, সবার বয়ফ্রেন্ডকে ট্যাগ করবে, এইভাবে প্রপোজ করো, এইভাবে প্রপোজ করো, আইডল হয়ে থাকবো, তাই না? এটা তুই এঁকে দিয়েছিলি না? ধর তোর খোলা, আর তুই ঠিক আছে? বল কি হয়েছে, হয়েছেটা কি? ভাবলাম তোকে প্রপোজ করবো, দিবি হ্যাঁ বলে দিবি। কি ও এই আল্লাহতে তুই এসেছিলি এত ফাট মেরে? হ্যাঁ। হ্যাঁ, দেখ প্রপোজ করবি, আমাকে বলবি একটু কোথাও ঘুরতে যাবো, আমি ভালো করে একদম সেজে আসবো, তখন এইরকম ভাবে ভয় ভালো লাগে না? ভালো লাগে। করলাম প্রপোজ, তুই না বলে দিস। হ্যাঁ, কেন বলবো, আমি কি বলবো? করে তো দেখ, তারপর তো উত্তর তো শুনতেই পারবি। কি উত্তর দিবি? আমি বলবো কেন? বলবি না এখন? তা আমার তো ভাববো যে আমি প্রপোজ করেছি, কি বলবে? আমার তো তখনই দেখা গেলো এরকম করে হাঁটু হয়ে প্রপোজ করতে যে আমার হাত পাত কাঁপছি, কি বললো কি তাই বলে দেবো বললো। না, চল হাট। এবার আর কি বলবো আমরা? করিস না, তখন তো আনসার পেয়ে যাবি। তার আগে পর্যন্ত ফ্রেন্ড ফ্রেন্ড এই ট্যাগটা মারিয়ে যেতে হবে তোমাকে, ফ্রেন্ড। তাহলে তো এবার প্রপোজ করতেই হবে, আর কিছু করার নেই।
এই ফ্রেন্ডের ট্যাগটাকে পুরো হাঁটিয়ে দেবো, পুরো হাঁটিয়ে কেন দেবো। আর কেন আর দাদা আনবো না কোনো ফ্রেন্ডের ট্যাগটাকে। কেন কেন ফ্রেন্ড থাকা কত ভালো বলতো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ঝগড়া হয়, বেস্ট ফ্রেন্ডের ঝগড়া হলে আবার মেলের একটা ইয়ে থাকে। দেখো আমি আর তুই না হলে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলাম, কিন্তু আমাদের যে কথাবার্তা যেসব জিনিসগুলো রয়েছে ওগুলো তো ফ্রেন্ডের মধ্যে থাকবে, ওগুলো তো আর তারপর ঝগড়া হলে ঝগড়া হলে ওই যে তোকে মানাবো যেরকম ভাই মানাই পাগলামি করে। দেখি কবে করিস। এবার তো করতে ভাববো রাতে গিয়ে প্ল্যানটা, না না এত তাড়াতাড়ি করিস না please। প্ল্যানটা তো করতে হবে না আমাকে, এবার অনেক কিছু ভাবতে হবে, অনেক কিছু। তাই হ্যাঁ প্রিয়াঙ্কাকে প্রপোজ করছি বলে কথা। এক্স্যাক্টলি, আমাকে প্রপোজ করছিস বলে কথা, এইভাবে হেলি টেলি করে প্রপোজ করলে আর ভালো করে কোয়ালিটি আছে বস, তাই না? তো যাই হোক ওখানে ক্যামেরা লাগিয়েছি, আমি বললাম আমি তুই এ বাবা যা। পুরো তুই তো নিজের মানে এটা কি ভিডিওটা কি প্র্যাঙ্ক না কিছু না আমি বললাম আমি তোকে প্রপোজ করবো, তুই একটা ভালো কিছু বলবি, তুই তো হয়ে গেল যা পুরো যা, নিজের প্র্যাকটিস নিজেই পাঞ্চার করে। পাংচার কিছুই না গাইস, তোমরা তো শুনতেই পেলে দিদি কি বললো ও তোমার। এইসব কথা জানাতে জানাতে কি ভিডিওটা অন করে রেখে হ্যাঁ ভালো হলো, এটা আমাকে জানিয়ে দিল যে ভালো করে প্রপোজ করতে হবে, এবার তো করতেই হবে, কোনো কথা নেই। প্রপোজটা করবো তোমার দিদিকে নিজের করে, আস্তে 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 ধীরে সুস্থে ধীরে সুস্থে অনেক কিছু ভাববো। তো আপাতত আজকে তো আমাকে এতদিন ফ্রেন্ড হয়ে থাকতে হবে, তো কিছু করার নেই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর তোমরা একটু প্রার্থনা করো যাতে প্রপোজটা ভালো করে করি, আর ও যাতে হ্যাঁ বলে দেয় আমাকে। কে কে চাও বলো কমেন্ট বক্সে, যারা ওদেরকে হ্যাঁ। হ্যাঁ বলি, আর কে কে চাও যে ওর সাথে আমি রিলেশনশিপেই না চাই। যারা যারা এটা বলবে তারা আমাকে আনসার করতে পারবে।